আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি মুসলমানের একটা পরিচয় কি জানেন? আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আরে নূরের নবী, নূরের নবী, প্রেমের ছবি, তিনি তো মোদের সাহারা। তাছাড়া হরদম গাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা, ও গো দিচ্ছেন মোদের পাহারা, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা খাজা গরিবে নামাজ, আব্দুল কাদের জিলানী, এদের নিগায়ে কারাম, এদের নজরের মধ্যে আমরা আছি না নাই? আচ্ছা, অনেক সময় বলছে এই মসজিদ আমার, কখনো বলছে মাইকের আজানে ঘুম ভেঙে যাচ্ছে, কখনো বলছে নামাজ বন্ধ করতে হবে, কখনো বলছে কুরবানি করতে দেব না, হ্যাঁ, কখনো বলছে ভারত ছাড়তে হবে। বিভিন্ন অত্যাচার এই জাতির উপর নেমে এসেছে না আসেনি? এসেছে। কোনো চিন্তা নাই, কারণ ভারতবর্ষের সরজমিনের মুসলমান, আপনার এমন মুসলমান এই দেশের জমিনে আপনার উসমানে হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে ইসলাম প্রচার করার জন্য আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পাঠাতেছিলেন। ওই সময় উসমানে হারুনি বলেছিলেন, আমার পীর, এ আমার মুর্শিদ, ওই দেশের বুকে হিন্দুস্তানের সরজমিনে আপনি আমাকে ইসলাম প্রচার করতে পাঠাবেন না। হযরত আব্দুল কাদের উসমানে হারুনিকে বলল, কেন? আমি তো তোমাকে হিন্দুস্তানের সরজমিনে ইসলামের দাওয়াত নিয়ে পাঠাবো। হযরত উসমানে হারুনি বলেছিলেন, আমার পীর, এ আমার মুর্শিদ, ওই হিন্দুস্তানের সরজমিনে আমাকে দিয়ে আপনি ইসলাম প্রচার করাবেন না, কারণ ওই হিন্দুস্তানের সরজমিনে নবী বংশের সন্তানদের ইসলাম প্রচার করিয়ে দিন। কারণ আমি উসমানে হারুনি জানি পৃথিবীর জমিনে যে দেশের বুকে নবী বংশের সন্তান যাবার পরে ইসলাম প্রচার করে, খোদার কসম কিয়ামত পর্যন্ত ওই দেশ থেকে ইসলাম মিটানো সম্ভব নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের বড় বড় দুশমন জালিম বর্তমানে দেখা যাচ্ছে, আগেও ছিল, এখনো আছে, কিন্তু ইসলামের কিছু করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আব্দুল কাদের বলেছিল, আচ্ছা উসমানে হারুনি বলো তুমি কি বলতে চাও? বলেছিল, আমার পীর, আমার মুর্শিদ, আমার একজন মুরিদ আছে যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। অতএব এই খাজা গরিবে নওয়াজ হচ্ছে অতএব নবী বংশের সন্তান। হিন্দুস্তানের সরজমিনে আপনি ইসলাম প্রচার করিয়ে দিন খাজা গরিবে নওয়াজকে দিয়ে। খোদার কসম কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের সরজমিনে বড় যতই জালিম আসুক না কেন, যতই ইসলামের দুশমন আসুক না কেন, যতই অত্যাচারী বাদশা যাক না কেন, হিন্দুস্তানের সরজমিনে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানের মুসলমানদেরকে মিটানো সম্ভব হবে না। নারায়ে তাকবীর, নারায়ে रिसालत, मसला के आला हजरत, पीर के दामन नहीं छाड़ेंगे, खजा के दामन नहीं छाड़ेंगे, गाउस के दामन नहीं छाड़ेंगे। नाराये तकबीर, नाराये যত বড় জালিমি আসুক না কেন, ইসলামের দুশমন আসুক না কেন, এই হিন্দুস্তানের সরজমিনের থেকে ইসলাম মিটানো সম্ভব? সম্ভব? সম্ভব নয়। কারণ ওই সময়তে খাজা উসমানে হারুনি বলেছিল, খোদার কসম বলছি, যে দেশের বুকে নবী বংশের সন্তান যাবার পরে ইসলাম প্রচার করবে, ওই দেশ থেকে ইসলাম মিটবে না। তা আমাদেরকে বহু চক্রান্ত চালাচ্ছে, কোনো ভয় নাই। আমাদের দোষে আমরা অত্যাচারিত হয়েছি, কিন্তু যদি আপনি সত্যকারী মুসলিম হন, রাসূলের উপদেশগুলো মেনে যেতে পারেন, কোন পৃথিবীর জাতি এই জাতিকে নষ্ট করতে পারবে না। কবিতাই বলেছে, আরে ভারতের রাজা আজমির খাজা
তিনি তোমাদের নিগাবান আমাদের সরতাজ আলা হযরত মুস্তাফা রাজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আরে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। ঘুম পায় আপনাদের? পাই না তো? তাহলে একটু জাগানোর জন্য বলছি, ওয়াজে চলে যাব, কারণ ঘুমাবেন না। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম। জোরে বলেন আমরা সুন্নি। আমাদের শান এটাই তো মহান, হয়েছি নূর নবীর গোলাম। উঠতে বসতে চলতে ফিরতে করি নবীজি কে সালাম, ও গো করি নবীজি কে সালাম। কখনো পড়ি বালাগাল ওলা, কখনো পড়ি ইয়া নবী, কখনো আবার দরুদ পড়ি তাজা করি মোদের ঈমান, ও গো তাজা করি মোদের ঈমান। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজন হলে নবীর প্রেমে দিব মোদের জান আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান গুণকীর্তনা আরাধনা উপাসনা সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত সুন্দর পরিবেশে এই দুয়ার মাহফিলে গোরস্থান ময়দানে রাত্রির আরামকে হারাম করে বিভিন্ন জায়গা থেকে বাছাই ছাঁটাই করে এনে একটা মূল্যবান সময়ে আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ পাক হায়াত দাতা, রিজিক দাতা, পালন কর্তা, ভূপতি বিশ্ব পালক, অল পৃথিবীর মধ্যে ইস্তালে খাদ্যের সুমাল বন্টনকারী, সে আল্লাহ পাকের অশেষ শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আরবি হাশমি কুরাইশি মামিনার লাল মরুর দুলাল আকায়ে নামদার মাদানিয়ে তাজদার মক্কি সরকার সৈয়দ আবরার ওয়াকিয়ার, যাকে তৈরি না করলে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জমিন ও আসমান মানব ও দানব আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর ওপরে লাখো কোটি দরুদ ও সালাম অর্পিত বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানুষ দ্বারা বহু কিছু হয়, হয় না? হয় না গো? হয় না? আবার মানুষও দেখা যায় বহু রকমের থাকে, থাকে না? থাকে। কিছুদিন আগে বলতে গত কাল তার আগা রাত্রিতে আমি ছিলাম, ওটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা সাগর জায়গাটার নাম। আমি যখন যাচ্ছিলাম ওখানে ট্রেন থেকে নেমে টুকরুতে চাপলাম, তো এক ওং শান্তি ভগবত, ওই যে পরে ঠাকুরগুলো একই টুকটুকুতে আমরা দুজন মৌলবি আর একটা ঠাকুর উঠেছে, বুঝলি? তা আমার কিন্তু মন্ত্রগুলো মনে পড়ছে, মন্ত্রগুলো আমার মনে পড়ছে। তো অন্য ধর্মের যারা, হিন্দু ধর্মের যারা, মানে ওর হাতে একটা ত্রিশূল আছে, ত্রিশূলের মাথাটাই অং লেখা আছে। কি লেখা আছে? অং। ওই যে মন্দিরগুলো থাকে দেখেন, আমার ওয়াজে দুটি পাঠ থাকছে আজ। কটা পাঠ? প্রথম নম্বরে আমি মহাভারত, বেদ, কোরআন ও পুরাণ, এই থেকে একটা অংশ। দ্বিতীয় অংশ থাকবে কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। শুনবেন? দুটি পাঠ করে দিলাম। তো প্রথম আমি আনবো সনাতন ধর্মের মধ্য থেকে
কি বলা হলো, অতঃপর আমি আসবো আমার ইসলাম ধর্ম কি বলেছে। তো ওখানে লেখা আছে অং। আচ্ছা, এটার অর্থটা কি গো? টুং 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 করে বাজায়, আর দেখবেন মন্দিরের মধ্যে যায়, টুং টুং করে বাজায় আর মন্দিরে যায়। এটা কি বলে? অং শান্তি ভগবত, মানে তারা বলে যেখানে শান্তি সেখানে ধর্ম, যেখানে ধর্ম সেখানেই শান্তি। জোরে বলে। আর ইসলাম এটা বলে যেখানে ধর্ম সেখানে শান্তি, যেখানে শান্তি সেখানে ধর্ম। একজন ব্যক্তি টুংটুঙি বাজাচ্ছে, হাতে একটা ঝুড়ি আছে, বুঝলেন? ঝুড়ি, ওতে কিছু ফুল আছে, তাতে গঙ্গা জল রাখা আছে। ওই গঙ্গা জল নিয়ে গিয়ে ছিটিয়ে দেয়, একটা ফুলে গঙ্গা জল দেয়, ছিটিয়ে দেয়, আর মন্ত্র পড়ে, মানে পূজা দেয়। কি দেয়? পূজা দেয়। চলে যাচ্ছে একজন মসজিদের ইমাম সাহেব, একদম মসজিদের গেটে দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দেবেন। সকালবেলায় ফজরের নামাজ কমপ্লিট করে ইমাম সাহেব গেটে দাঁড়িয়ে আছে, আর পুরোহিত ও যাচ্ছে পূজা দিতে। আর ইমাম সাহেবের ডিউটি হচ্ছে ফজরের নামাজ পড়ে ও মসজিদের গেটে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেবকে একটা কাজ দিয়েছে একজন আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি। তো এই ব্যক্তি টুং 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 করে বাজাচ্ছে আর রাস্তা দিয়ে চলে যাচ্ছে।